আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা। তো সর্বপ্রথম অনুরোধ রইল এই ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই দেখছেন কাকে নিয়ে আসছি, যেটা গমচোর। গমচোর নামে পরিচিত, নাম নাই বললাম। এই গমচোর গ্রেপ্তার হয়েছে বা তাকে আটক করা হয়েছে। বিগত এই 17 বছরে তারা যা করেছে আপনাদের অবশ্যই মনে আছে। করোনাকালীন সময় তারা সরকারের কাছ থেকে অনুদান নিয়েছিল গরিব অসহায় যারা হোম কোয়ারেন্টাইনে ছিল বা গরিব অসহায় যারা ছিল তাদের পাশে থাকার জন্য, তাদেরকে বন্টন করার জন্য তারা কি করেছে, তারা সেইগুলো নিয়ে তেল, চাউল, গম আরো বিভিন্ন যা আছে তাদের খাটের নিচেগুলো কিন্তু তারা গোডাউন করে, মানে গর্ত করে গোডাউন বানাইছিল। এই সেই গমচোর, হ্যাঁ, কামরুল ইসলাম, তাকে আটক করা হয়েছে। আপনাদের ইতিমধ্যে এটাও মনে আছে যে পদ্মা সেতু উদ্ভাবন করেছিল মাননীয় প্রধানমন্ত্রী, আর সেখানে তারা দুর্নীতি যা করেছে সেটা নাই বললাম। সেখানে একটা ছেলে টিকটক করতে গিয়ে একটি নাটের বা বল্টু খোলা ছিল। সেই লোকটাকে তাদেরকে নাকি মান সম্মান তাদের পদ্মা সেতুর গায়ে লেগে গেছে। সেই লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেল হাজতেও পাঠানো হয়েছে। আজকে আমি কেন এই কথাগুলো বললাম, বিগত এই 17 বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যা উন্নতি করেছে দুর্নীতির নামে, আজকে যেই বাইরে আওয়ামী লীগ করেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো নেতার কথা ভাবেনি, কোনো কর্মীর কথা ভাবেনি। সব বাদ দিয়ে শুধু ওনার যান বাঁচানোর জন্য সেই 5 আগস্ট সে দেশ ছেড়ে পালিয়েছিল শুধু তার নিরাপত্তার জন্য। সে একবারও ভাবেনি তার নেতা কর্মীদের জন্য, সে তার কথায় ভেবেছে। সেই ট্রফিকেও না যাই, আমি শুধু আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম, এই গমচোরার কি শাস্তি হওয়া উচিত। কারণ আপনারা দেখেছেন এই 17 বছর ক্ষমতা থাকায় কোনো মানুষ তাদের বিরুদ্ধে বা তাদের অন্যায়গুলো তুলে ধরতে পারেনি। যে কথা বলেছে হয়তো ক্রসফায়ারে গিয়েছে, গ্রেপ্তার হয়েছে, হামলায় শিকার হয়েছে, মামলায় শিকার হয়েছে, হস্তনস্ত শিকার হয়েছে। এই হচ্ছে 17 বছরের আমলের তাদের জুলুম। তবে জুলুম এবং অত্যাচারী যে আল্লাহ তাআলা পছন্দ করে না, সেটা কিন্তু কোরআনেই কিন্তু লেখা আছে। সেই নমরুদ আর ফেরাউন, তাদের কিন্তু অনেক শক্তি ছিল, কিন্তু তারা পারেনি, পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি। সেই কথাগুলো কিন্তু আমরা আগেই বলেছি। আপনারা কেউ কি ভাবেছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন দেশ ছাড়বে? কিন্তু আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ তাআলা ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।